ভারতকে চাপে রাখার জন্য বাংলাদেশে সামরিক প্রযুক্তি সরবরাহ করতে চায় এমন অনেকগুলো দেশ রয়েছে। এর মধ্যে চীন সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। তার পরবর্তীতে থাকবে পাকিস্তান এবং তার পরবর্তীতে আরেকটি দেশ থাকবে তা হচ্ছে তুরস্ক। তুরস্ক, চীন এবং পাকিস্তান এই ৩টি দেশ বাংলাদেশকে সামরিক প্রযুক্তি সরবরাহ করার মাধ্যমে ভারতকে অনেকটা চাপে রাখতে চাইবে। এই জিনিসটি বর্তমান সময়ে জিওপলিটিক্যাল অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ বাংলাদেশ এই সিচুয়েশনটাকে কাজে লাগার মাধ্যমে চীনের কাছ থেকে যেমন বিভিন্ন ভারী সমরাস্ত্র থেকে শুরু করে মাঝারি মানের সমরাস্ত্রের প্রযুক্তি ক্রয় করতে পারে, একই সাথে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ বিভিন্ন ধরনের সমরাস্ত্রের প্রযুক্তি ক্রয় করতে পারবে, যেগুলো বাংলাদেশের মাটিতে উৎপাদন করতে পারবে। একই সাথে তুরস্ক বাংলাদেশকে অনেকটা ফ্রি অফার দিয়ে রেখেছে। বাংলাদেশ চাইলে যে কোনো ধরনের সমরাস্ত্রের প্রযুক্তি তুরস্কের কাছ থেকে ক্রয় করতে পারবে, একই সাথে যৌথভাবে উৎপাদন পর্যন্ত করতে পারবে। তুরস্ক বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার ব্যাপারে আগে থেকেই আগ্রহী, বিশেষ করে সামরিক শিল্প গড়ে তোলার জন্য বাংলাদেশকে তারা বেছে নিয়েছে। কেননা তুরস্কের আরো বেশি ব্রড লক্ষ্য রয়েছে। তারা চায় বাংলাদেশকে কেন্দ্র করে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশ যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো বা থাইল্যান্ড, ভিয়েতনামের মতো দেশগুলোতে সামরিক প্রযুক্তি রফতানি করবে। একই সাথে বাংলাদেশও এই ধরনের প্রযুক্তি বা পাকিস্তান, পাশের প্রতিবেশী দেশ পাকিস্তানও এগুলো রফতানি করতে পারবে। এই ধরনের একটি প্রেক্ষাপটে বাংলাদেশ যদি তুরস্কের এই অফারকে গ্রহণ করে, একই সাথে পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র ক্রয় করে, যেমন পাকিস্তান বিভিন্ন রেঞ্জের মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করে থাকে, এই মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি সহ বাংলাদেশ যদি ক্রয় করতে পারে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকবে। আর অন্যদিকে চীনের কাছ থেকে যেমন বাংলাদেশের সামরিক শিল্পের অনেকটাই সম্ভাবনা রয়েছে, বিশেষ করে চীন বাংলাদেশে অনেকগুলো সামরিক শিল্পের প্রযুক্তি সরবরাহ করেছে ইতিমধ্যে এবং অন্যান্য প্রযুক্তির ব্যাপারে বাংলাদেশ কথা চালাইতে পারে, যার মাধ্যমে বাংলাদেশও চীনের ভারী ভারী সমরাস্ত্র শিল্পগুলোকে বাংলাদেশে স্থানান্তর করতে পারবে এবং এগুলোকে বাংলাদেশ থেকে অন্যান্য দেশে রফতানি করতে পারবে। যেহেতু চীনের সাথে যুক্তরাষ্ট্রের খারাপ সম্পর্ক থাকার কারণে চীন থেকে অধিকাংশ দেশ আসলে পণ্য ক্রয় করতে পারে না, বিশেষ করে সামরিক প্রযুক্তি ক্রয় করতে পারে না। এই জিনিসটা অনেক বড় একটি সমস্যা চীনের জন্য তাদের সামরিক শিল্পের বিস্তার ঘটানোর ক্ষেত্রে। চীনের সমরাস্ত্র মূলত বাংলাদেশ, পাকিস্তানের মতো কিছু দেশই ক্রয় করে থাকে বা চীনের আশেপাশে প্রতিবেশী কিছু দেশ ক্রয় করে। আর যুক্তরাষ্ট্রের চাপের কারণে অধিকাংশ দেশ চীনের কোয়ালিটি ফুল সমরাস্ত্র এবং কম দামে ক্রয় করা যে ধরনের সমরাস্ত্র যায় সেগুলো ক্রয় করতে পারে না, শুধুমাত্র যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের যে একটা প্রভাব রয়েছে প্রভাবকে উপেক্ষা করতে পারে না বলেই। তো বাংলাদেশ যদি চীনের সমরাস্ত্রগুলো বাংলাদেশের মাটিতে উৎপাদন করে, তখন মেড ইন বাংলাদেশ ট্যাগ দিয়ে সমরাস্ত্রগুলোর নাম চেঞ্জ করে নিজস্ব একটা ম্যানুফ্যাকচারিং একটা আইডেন্টি দেওয়ার মাধ্যমে বাংলাদেশ এগুলো যদি মেড ইন বাংলাদেশ হিসেবে বাইরে সেল করতে পারে, তাহলে সেক্ষেত্রে চীনও যেমন রেভিনিউ পাবে এবং চীনের সমরাস্ত্রগুলো অন্যান্য দেশ ক্রয় করতে পারবে। এই জিনিসটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এই ৩টি দেশকে কাজে লাগানোর মাধ্যমে বাংলাদেশ সামরিক শিল্পে খুব দ্রুত অগ্রসর হতে পারে। তুরস্ক যেমন মাত্র ২০ বছরের মধ্যে পৃথিবীর অধিকাংশ সমরাস্ত্র নিজেদের মাটিতে উৎপাদন করতে সক্ষম হয়েছে, বাংলাদেশও চাইলে এ ধরনের সমরাস্ত্রগুলো চীনের সাথে বাংলাদেশ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্টের মাধ্যমে বা প্রাইভেট গভর্নমেন্ট এগ্রিমেন্টের মাধ্যমে, পাকিস্তানের সাথে একই সাথে তুরস্কের সাথেও প্রাইভেট গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট প্রাইভেট ২ ধরনের এগ্রিমেন্টের মাধ্যমেই এ ধরনের বিভিন্ন ধরনের সামরিক শিল্পের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে, যেগুলো বাংলাদেশকে আসলে দ্রুত সমরাস্ত্র শিল্পে অগ্রগতি সাধন করতে আসলে সাহায্য করবে। বাংলাদেশের উচিত হবে এই সুযোগকে কাজে লাগানোর মাধ্যমে বাংলাদেশের নিজস্ব সামরিক শক্তিকে শক্তিশালী করা এবং একই সাথে ভারতের সাথে দর কষাকষিও করতে পারবে যখন বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হয়ে যাবে। বাংলাদেশকে সমরাস্ত্র উৎপাদনের জন্য মনোযোগী হতে হবে, এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে বর্তমান সময়ে যে ধরনের সমরাস্ত্রগুলোর প্রতি বেশি মনোযোগী হওয়া উচিত, তার মধ্যে থাকবে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, সুসাইড ড্রোন বা বিভিন্ন ধরনের সার্ভেইলেন্স ড্রোন বা মিডিয়াম অ্যাটাক ড্রোন গুলো, যেগুলো যেমন বায়রাক্তার টিভি-2 মতো ড্রোন গুলো যদি বাংলাদেশ নিজেদের মাটিতে উৎপাদন করতে পারে, সেক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা হতে পারে বাংলাদেশের জন্য। অন্যদিকে চীনের কাছ থেকে সমরাস্ত্র নেওয়ার মতো প্রযুক্তি হতে পারে বিভিন্ন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম। একই সাথে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ পূর্ব থেকে ব্যবহার করে আসছে, FAM-90। আর অন্যদিকে চীনের বিভিন্ন ধরনের ব্যাটেল লাইট ওয়েট ট্যাঙ্ক গুলো বা বিভিন্ন হালকা মানের সমরাস্ত্রগুলো বাংলাদেশ চীনের সাহায্যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট রয়েছে এক্ষেত্রে উৎপাদন করতে পারে। ধীরে ধীরে বাংলাদেশ যখন এই মিডিয়াম এবং হালকা মানের সমরাস্ত্রগুলো উৎপাদন করা শিখে যাবে, প্রযুক্তি ট্রান্সফার হয়ে যাবে, তখন বাংলাদেশ চাইলে আস্তে আস্তে ভারী ভারী সমরাস্ত্র তৈরি করতে পারবে। যেহেতু বর্তমান সময়ে বিডার যে চেয়ারম্যান আশিক চৌধুরী, তিনি বর্তমান সময়ে চেষ্টা করছেন যে বাংলাদেশকে অত ভারী মানের সমরাস্ত্র এয়ারক্রাফট বা রকেট উৎপাদন করতে হবে না। বর্তমানে বাংলাদেশ শুরু করতে পারে বিভিন্ন ধরনের পার্টস উৎপাদনের মাধ্যমে, ট্যাঙ্কের বিভিন্ন পার্টস, ছোট ছোট গোলা বারুদ এবং বিভিন্ন ধরনের রাইফেল বা বিভিন্ন ধরনের SMG টাইপের শর্ট গান বা মেশিন গান টাইপের জিনিসগুলো বাংলাদেশ উৎপাদন করতে পারে। ভবিষ্যতে বাংলাদেশের হাতে যখন প্রযুক্তি আরো বেশি শক্তিশালী হয়ে যাবে, তখন বাংলাদেশ আরো ভারী সমরাস্ত্রের দিকে ধাবিত হবে। তো বর্তমান সময়ে এই ৩টি দেশকে ব্যবহার করার মাধ্যমে বা এই ৩টি দেশের সাথে সম্পর্ক ভালো রাখার মাধ্যমে বাংলাদেশ চাইলে যেকোনো সমস্যার প্রযুক্তি সহজে নিজেদের মাটিতে স্থানান্তর করতে পারবে এবং উৎপাদন করতে পারবে বলে আশা করা যায়। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। কোন বিষয়ে ভিডিও চান তাও জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্স থাকতে হবে। অনুপ্রেরণা ইনশাআল্লাহ। বাই।